পরিবর্তিত বাংলাদেশে আমরা সবথেকে বেশি যে বিষয়টির দিকে গণঅভ্যুত্থানের যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা কারো অধীনস্থ থাকতে চাই না, আমরা আসলে স্বাধীনভাবে, বাংলাদেশ স্বাধীন একটা দেশ এবং আমরা আমাদের মাথা উঁচু করে আসলে থাকতে চাই। সেখানে গত 4 জুলাই ঘটে যাওয়া একটি ঘটনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে উদযাপনটা আসলে দেখেছি, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান জায়গায় নানান আলোচনা জন্ম দিয়েছে। গোটা দেশব্যাপী সেই উদযাপন হয়েছে এবং সেটিকে নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে সেটিকে বিশ্লেষণ করছেন। আমরা সেখানে সরকার থেকে বিরোধী দল থেকে সবাইকে দেখেছি। বিরোধী দলের যিনি নেতা জামাতে আমির, তিনি বলেছেন যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে পরীক্ষা কোনটা আসলে দিল? যারা আসলে নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা কি করে আমাদের পরীক্ষিত বন্ধু হয়, সেই প্রশ্নটা থাকছে। এবং সেই সাথে আমেরিকান ককাস তৈরির প্রয়োজনীয়তা আসলে কেন হলো? ফরেন পলিসি এখন যে অবস্থায় আছে, এখন লোকের মুখে মুখে বলা মানে শোনা যাচ্ছে যে এটা আমেরিকার মানে কি আমেরিকার প্রভাবযুক্ত একটা রাষ্ট্র হয়ে গেছে। এবং তো তাই তো, তাই না? অ্যাকচুয়ালি তাই। কারণ আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে, এইটা কোনোভাবেই একটা স্বাধীন দেশ আর একটা দেশের সঙ্গে করতে পারে না। আবার স্বাধীনতা দিবস পার্লামেন্টের মতো জায়গায় উদযাপন করা, এটাও আমাদের কি বলে যে খুব ডিসগ্রেসফুল টু লুক অ্যাট, না? এটা খুবই অসুন্দর একটা দৃশ্য আমরা দেখছি। কি মনে হয় এটার প্রয়োজনীয়তা আসলে কেন হলো? আমি বলছি না, এখানে আমেরিকার নিয়ন্ত্রণ ক্রমে 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 আরো শক্ত হচ্ছে, ঠিক আছে? এবং আমাদের পলিটিশিয়ানরা তারা ভাবতেছে যে আমেরিকাকে অ্যানয়েড করে, আমেরিকাকে বিরক্ত করে আপনার রাজনীতি করা যাবে না। সরকার হয়তো ভাবছে আমেরিকাকে হস্টাইল করে টিকে থাকা যাবে না, অপোজিশন মনে করতেছে আমেরিকাকে হস্টাইল করে ক্ষমতায় যাওয়া যাবে না। সেটার হিসেব মাহবুব ভাই, সেটার হিসেবটা আলাদা। জাতীয় সংসদ আমাদের সার্বভৌমত্বের যে জায়গা, স্বাধীন বাংলাদেশের একটা অন্যরকম, যেখানে আমরা এই ধরনের আয়োজন কখনো দেখিনি। যদি আমেরিকাও এরকম প্রপোজাল দিয়ে রাখে, সেখানে যদি আমরা না করি, সেক্ষেত্রে কি আমাদের উপর কোনো টর্চার নেমে আসতে পারতো? বিষয়টা কি এরকম? আপনি হাউ ডু ইউ নো কেন ইয়েতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় নাই? শুনেন, এখন মানে এই সমস্ত অনুন্নত দেশ, হ্যাঁ, আপনার হেল্পলেস, আমেরিকার কাছে হেল্প। এটা ডেস্টিনি আমাদের। এটা কাউকে দোষ দেওয়া যাবে না, তারেক রহমানকে দোষ দেওয়া যাবেই না, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমেরিকা এখন যে সাম্রাজ্যবাদী চরিত্র নিছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন, এই প্রশাসন না যাওয়া পর্যন্ত হোল পৃথিবী তটস্থ। ইভেন ইউরোপ, আপনার ডেনমার্কের এই যে কি বলে যে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আমেরিকান যে দেশগুলো আছে না, তার সবাই তটস্থ। কিউবা থেকে শুরু করে মেক্সিকো, সবাই তটস্থ। ট্রাম্প কখন কি করে ফেলে? ফুটবলের রায় পাল্টায় দিচ্ছে সে, আপনি ভাবেন তো এখন। এবং এটা আমাদের ডেস্টিনি যে যেমন আমি একটা উদাহরণ প্রায় দিই, যেমন ধরেন যে আপনার বাসার পাশে যদি একটা টপ টেরর থাকে, আপনার প্রতিবেশী, তো আপনি কিন্তু হেল্পলেস। সে আপনাকে ইরিটেট করবে, সে আপনাকে হ্যারাস করবে, তটস্থ থাকতে হবে, এটা আপনার নিয়তি। হ্যাঁ, সে টপ টেরর, ঠিক আছে? আপনি থানায় গিয়েও কিছু করতে পারবেন না, এরকম ব্যাপারটা। সো আমেরিকা যেভাবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যেভাবে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, হ্যাঁ, তার মতো করে, এইটা আমাদের জন্য এটা একটা বড় ধরনের হেল্পলেসনেস, হ্যাঁ, অসহায়ত্ব এটা। এবং আপনি দেখেন না, এই যে বিপ্লবীরা না, এই যে 5ই আগস্টের যে বিপ্লবীরা, এত কিছু, এই জুলাই যোদ্ধারা, মানে তারাও পর্যন্ত কিছু বলতেছে না, তাই না? এই যে আমেরিকার যে এই যে এটা নিয়ে তো আসলে কেউ বলছে না, সরকার বিরোধী পক্ষ কেউই বলছে না। দুই একজন লেফটিস্ট আছে যারা ইনসিগনিফিকেন্ট, যেমন ধরেন আনু মোহাম্মদ বলছে, বা একটা 2-4 জন লেফটিস্ট বলছে, এগুলো ইনসিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট পলিটিক্যাল ফোর্স, তারা কেউই মুখ খুলে নাই।